এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের 6 মাসে খুন হয়েছে 1780 জন, যেটা এই সরকারের 6 মাসে খুন হয়েছে 1789 জন। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি হয় নাই সেই বিষয়ে যদি আপনারা নোটিশ আনেন তখন আমরা ডিবেট করতে পারি। আগস্টের রাজপথ কাঁপানো সেই তরুণ ছাত্রনেতা যখন মহান জাতীয় সংসদের ফ্লোরে মাথা উঁচু করে দাঁড়ান, তখন ক্ষমতার মসনদে বসা অনেক বাঘা বাঘা নেতারও যে ভেতরটা কেঁপে ওঠে, তার এক নিখুঁত প্রমাণ গতকাল দেখল গোটা দেশ। তিনি হাসনাত আব্দুল্লাহ, যিনি শুধু আবেগ দিয়ে নয় বরং নির্ভুল তথ্য, অকাট্য যুক্তি আর বুক ভরা সাহস দিয়ে নিমিষেই গুড়িয়ে দিয়েছেন এক অহংকারী স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার দম্ভ। যেখানে ৩৫০ জন জনপ্রতিনিধির সামনে দেশের আইন শৃঙ্খলা নিয়ে গঠনমূলক আলোচনা হওয়ার কথা, সেখানে একজন তরুণ ও নির্ভীক নেতার ধারালো প্রশ্নের সামনে নিরুত্তর হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বেছে নিলেন পল্টন আর শাহবাগের সস্তা বিদ্রূপের পথ। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সেই ইস্পাত কঠিন অবস্থান আর চোখে মুখে থাকা আত্মবিশ্বাস আবারও প্রমাণ করে দিল, নতুন বাংলাদেশের তরুণ নেতৃত্বকে আর কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না। তথ্য দিয়ে কিভাবে একজন মন্ত্রীকে কোণঠাসা করতে হয়, হাসনাত আব্দুল্লাহ আজ সংসদে দাঁড়িয়ে সেই ইতিহাসই রচনা করলেন। আজকের এই বিশেষ রাজনৈতিক বিশ্লেষণে আমরা উন্মোচন করব জাতীয় সংসদের ফ্লোরে ঘটে যাওয়া সেই নজিরবিহীন তুলকালাম কাণ্ড। কিভাবে হাসনাত আব্দুল্লাহর সাহসিকতা এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের ক্ষুরধার জবাবে চুরমার হয়ে গেল তথাকথিত সেই পার্লামেন্টারি ফ্যাসিজম বা সংসদীয় স্বৈরতন্ত্রের অহংকার। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 6 মাস পেরিয়েছে। গত কয়েকদিনে বিবিসি বাংলা, প্রথম আলো সহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে সরকারের এই 6 মাসের সার্বিক পারফরমেন্স নিয়ে অত্যন্ত বিশ্লেষণধর্মী বেশ কিছু অনুসন্ধান প্রকাশিত হয়েছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই রিপোর্টগুলো কোনো মন গড়া বা অনুমানের উপর ভিত্তি করে তৈরি হয়নি। খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পুলিশের নিজস্ব সদর দপ্তরের অফিসিয়াল ডেটা এবং পরিসংখ্যানের উপর ভিত্তি করেই এই চিত্র তুলে ধরা হয়েছিল। সংসদ অধিবেশন শুরু হতেই ফ্লোরে দাঁড়ালেন তরুণদের আস্থার প্রতীক জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির শীর্ষ নেতা এবং তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাতে পুলিশের সেই সরকারি নথিপত্র আর কণ্ঠে দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রত্যয়। তিনি কোনো ভনিতা না করে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিলেন। তিনি জানতে চাইলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের গত 6 মাসের পুলিশের নিজস্ব ডেটাই বলে দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা করুণ দশা। আপনি কি গত 6 মাসে দেশে আইনের শাসন বিন্দুমাত্র প্রতিষ্ঠা করতে পেরেছেন, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চরমভাবে ব্যর্থতার নজির স্থাপন করেছে? প্রশ্নটি ছিল অত্যন্ত নিখুঁত, তথ্যবহুল এবং সোজা নিশানার। পুরো সংসদ তখন স্বরাষ্ট্রমন্ত্রীর গঠনমূলক উত্তরের অপেক্ষায়। একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে তার উচিত ছিল তথ্যের ভিত্তিতে জবাব দেওয়া। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কি করলেন? ফ্লোরে দাঁড়িয়ে এক অবজ্ঞার হাসি মুখে ঝুলিয়ে তিনি বলে উঠলেন, এটা কি কোনো সংসদীয় প্রশ্ন হলো নাকি পল্টনের জনসভার বক্তৃতা? এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে দৃশ্যমান উন্নতি হয়েছে তা তো দেশবাসী দেখতেই পাচ্ছে। আপনারা এসব তথাকথিত ডেটা কোথা থেকে পেলেন? নিজের অধীনস্থ পুলিশের নথিপত্রকে মহান সংসদে দাঁড়িয়ে সরাসরি অস্বীকার আর তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি যেন বুঝিয়ে দিলেন, যুক্তি বা তথ্য নয়, পদের অহংকারী তার একমাত্র জবাব। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিদ্রূপের রেশ কাটতে না কাটতেই ফ্লোরে দাঁড়িয়ে গেলেন জামায়াতে ইসলামী সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি সাধারণ কোনো অভিযোগের বাইরে গিয়ে নির্দিষ্ট কিছু বাস্তব ও প্রমাণভিত্তিক ঘটনা সামনে তুলে ধরলেন। তিনি স্পষ্ট ভাষায় বললেন, মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ চান? গত কয়েক মাসে প্রকাশ্য দিবালোকে আমাদের সংসদ সদস্যদের উপর, এনসিপি নেতৃত্ববৃন্দদের উপর অতর্কিত আক্রমণ চালানো হয়েছে। এর স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, প্রকাশ্য প্রমাণ আছে। কিন্তু এরপর মামলা করতে গেলে কি হচ্ছে? মূল হামলাকারীদের একজনকেও গ্রেফতার করা হচ্ছে না। উল্টো যারা ভিকটিম, তাদের উপর আঘাত এসেছে, তাদের নামেই মিথ্যা মামলা ঠুকে দিয়ে রাতের আঁধারে গ্রেফতার করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে জানাবেন, এই দ্বিমুখী আচরণ বন্ধে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন? এই প্রশ্নটির কোনো যৌক্তিক উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল না, কারণ ঘটনাগুলো শতভাগ বাস্তব। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আবারও সেই অহংকারের সুরে দাঁড়িয়ে উঠে বললেন, শাহবাগ স্কয়ারে দাঁড়িয়ে বক্তৃতা দেয়া আর মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলা এক জিনিস নয়। হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে তিনি ব্যবহার করলেন পল্টন আর শফিকুল ইসলাম মাসুদের ক্ষেত্রে শাহবাগ।
সংসদের মতো সর্বোচ্চ গণতান্ত্রিক ফোরামে দাঁড়িয়ে বারবার নির্বাচিত এমপিদের গায়ে রাজনৈতিক তকমা দেয়া এবং তুচ্ছতাচ্ছিল্য করার এই ধৃষ্টতা যেন বারুদের স্তূপে আক্ষরিক অর্থে আগুন ধরিয়ে দিল। স্বরাষ্ট্রমন্ত্রীর এই চরম ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের সঙ্গে সঙ্গেই ফেটে গেল গোটা বিরোধী দল। এনসিপি ও জামায়াতের সংসদ সদস্যরা একযোগে নিজেদের আসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন। সেইম ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল গোটা সংসদ ভবন। স্পিকার অবিরাম মাইক মিউট করার চেষ্টা করে বা শান্ত থাকার অনুরোধ জানিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না। প্রায় 10 মিনিট ধরে চলল নজিরবিহীন হট্টগোল ও অচলাবস্থা। এই বিশৃঙ্খলার মাঝে তরুণ সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহকে দেখা গেল এক গভীর ও গম্ভীর নীরবতায় সালাউদ্দিন আহমেদের চরম মনস্তাত্ত্বিক প্রত্যাখ্যান ছুড়ে দিতে। তাদের সেই নীরব চোখের চাউনি যেন বলে দিচ্ছিল, ওই ঔদ্ধত্যের জবাব সংসদে শুধু কথাই নয়, আগামী দিনের রাজনৈতিক ময়দানেও কড়ায় গন্ডায় দেওয়া হবে। আর ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে ফ্লোর নিলেন বিরোধী দলীয় নেতা ও আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। সংসদে এই প্রথম দেখা গেল তার এক অভূতপূর্ব ও প্রতিবাদী রূপ। তার মুখের প্রতিটি শব্দ যেন সীসা ঢালা বুলেটের মতো গিয়ে বিদ্ধ হতে লাগলো স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে। স্পিকারকে উদ্দেশ্য করে তিনি অত্যন্ত কঠোর ও ধারালো কণ্ঠে বলে উঠলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন করে এ ধরনের আপত্তিকর আচরণ করছেন না। সংসদ অধিবেশনের প্রথম দিন থেকে তিনি প্রত্যেক সংসদ সদস্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে যাচ্ছেন। উনি নিজেকে কি মনে করেন? আজ আবার একই বক্তব্যে তিনি দুইবার সংসদ সদস্যদের উপর ব্যক্তিগত আক্রমণ করলেন। একবার বললেন পল্টন বক্তব্য, আরেকবার বললেন শাহবাগের বক্তব্য। এগুলো সংসদীয় গণতান্ত্রিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। এটা স্পষ্ট পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। আর এহেন অমার্জনীয় ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য সালাউদ্দিন আহমেদকে এই সংসদের ফ্লোরে দাঁড়িয়ে নিঃশর্ত দুঃখ প্রকাশ করতে হবে এবং তার অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করতে হবে। নতুবা এই অহংকারী মন্ত্রীর সাথে একই সংসদে দাঁড়িয়ে কথা বলাটাও আমাদের জন্য চরম লজ্জার। এই হুঙ্কারে গোটা সংসদ যেন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। সালাউদ্দিন আহমেদের ক্ষমতার দম্ভকে আক্ষরিক অর্থেই ধূলিসাৎ করে দিয়েছেন আমিরে জামায়াত। ন্যূনতম আত্মসম্মান বোধ থাকলে কোনো মন্ত্রীর পক্ষে এমন মোক্ষম জবাবের পর আর তুঘলকি আচরণ করা সম্ভব নয়। তবে এর চেয়েও এক বড় রহস্যময় রাজনৈতিক সংকেত উঠে এসেছে প্রবীণ নেতা শাহজাহান চৌধুরীর দেয়া একটি বক্তব্যে। তিনি বলেছেন, দোয়া করছি 5 বছর যাতে অন্তত আমাদের এই পার্লামেন্টে আল্লাহ তাআলা টিকিয়ে রাখেন। আল্লাহর কাছে দোয়া করছি 5 বছর যাতে করে আমাদের এই পার্লামেন্টটা আল্লাহ তাআলা টিকিয়ে রাখেন। 5 বছর মেয়াদ পূর্ণ করা নিয়ে তিনি যে বিশেষ দোয়া করলেন তা কি কেবলই একটি সরল দোয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী? রাজনৈতিক অন্দরমহলে আজ কান পাতলেই প্রশ্ন উঠছে যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজ মন্ত্রণালয়ের ব্যর্থতা ঢাকতে হাসনাত আবদুল্লাহর মতো তরুণ নেতৃত্বকে সংসদে দাঁড়িয়ে উপহাস করেন। যেখানে বিরোধী শক্তিকে প্রতি মুহূর্তে অপমান করা হয়, সেই সরকার কি সত্যি 5 বছর টিকে থাকতে পারবে? সংসদ কোনো জমিদারি এস্টেট নয়, আর সংসদ সদস্যরা কোনো স্বৈরশাসকের প্রজা নন। নতুন বাংলাদেশের মানুষ সংসদে আর কোনো মাস্টারি দেখতে চায় না। তারা দেখতে চায় হাসনাত আবদুল্লাহর মতো নির্ভীক কণ্ঠস্বর, বিনয় এবং সুশাসন। আজকের এই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোশ খুলে পড়া এক চরম শিক্ষা হয়ে থাকবে। প্রিয় দর্শক, জাতীয় সংসদের ভেতরের এই নজিরবিহীন ঘটনা এবং হাসনাত আবদুল্লাহর এই সাহসী ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই মন্তব্যের ঘরে লিখে জানান। দেশের রাজনীতির এমন সব বিশ্লেষণধর্মী ও এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।